ইন্নামাল আমালু, নিয়ত ছাড়া কোনো আমলে হবে না, তাই না? এই যে আপনারা আজকে এখানে আসছেন, হাদিসে আসছে কেউ যদি ভালো কথা শোনার নিয়তে আসে তাহলে যাওয়া আসা সব মিলিয়ে তার জিহাদের রাস্তায় চলার সওয়াব হবে। আমার প্রশ্ন হলো, আপনারা যখন বাড়ির থেকে বেরিয়েছিলেন তখন কি বলেছিলেন নাওয়াইতু আন আযহাবা ইলা বনপাড়া বাজার লিআস্তাম? তাহলে তো সওয়াব হবে না। আপনারা নিয়ত ছাড়া তো সওয়াব হয় না। একমত তো? আপনারা কেউ নিয়ত করছিলেন কিনা? আসার সময় পড়ছিলেন তো, বাংলায় তো বলছিলেন আল্লাহ আমি বনপাড়ায় যে ওয়াশনা নিয়ত করছি বলছিলেন, তাহলে সওয়াব হয়নি। রাজি আছেন তো? নিয়ত করতে হয়, মনের ভিতরে ইচ্ছা পোষণ করতে হয়, নিয়ত করতে হয় না। নিয়ত করতেই হবে, নিয়ত করা ফরজ, কিন্তু নিয়ত করতে হয় না। আসলে নিয়ত মানে মনের উদ্দেশ্য। আপনি সেহরির সময় ঘুম থেকে উঠেছেন অথবা রাত্রে ঘুমার সময় শুয়েছেন যে সকালে রোজা রাখবো, এটার নাম নিয়ত। এই যে রোজার সময় আমরা যে নিয়তটা পড়ি নাওয়াইতু আন আসুমা গাদান মিন শাহর রমাদান আল মুবারক, এই নিয়তে কারো রোজা হয় না। কারণ হলো আপনি নিয়ত করছেন আমি নিয়ত করছি আগামীকাল রোজা রাখবো, তাহলে আজকে রোজার নিয়ত আপনি করেননি। আর রাতের ভিতরে রোজার নিয়ত না করলে সেই রোজা হয় না। আর আগামীকালে যে নিয়ত করলেন ওটাও কার্যকর হবে না, কারণ আগামীকাল রাত আসার আগে আপনি নিয়ত করে ফেললেন। এই জন্য এই নিয়ত দ্বারা কারোরই রোজা হয় না। তবে আলহামদুলিল্লাহ আপনার মনের ভিতরে যে নিয়তটা আছে যে আজকে রোজা রাখবো, ওটাতেই হবে। এই জন্য নিয়ত করতে হবে, মনের ভিতরে আপনার উদ্দেশ্য থাকবে। আর নিয়ত করা না করার পার্থক্য, আপনি সাঁকো দিয়ে যেতে যেয়ে যদি পানিতে পড়ে যান তাহলে আপনি বিনা নিয়তে পানিতে পড়েছেন, আর যদি আপনি গোসল করার নিয়তে ঘাটে যেয়ে ঝাঁপ দেন তাহলে আপনি নিয়ত সহ গোসল করেছেন। এটা হলো পার্থক্য। আমাদের দেশে বিশেষ করে পাক ভারত মহাদেশে এমন এক কালচার যে রোজার আলাদা নিয়ত করতে হয়, নামাজের আলাদা নিয়ত আছে, রোজার আলাদা নিয়ত মুখে বলতে হয়। করলে তো ভালো কথা, নিয়ত করা তো ভালো জিনিস, নিয়ত করা তো ফরজ, কিন্তু নিয়ত করে না, নিয়ত বলে। নিয়ত কি করে? বলে। নিয়ত করা ফরজ না বলা ফরজ? মুখে কি নিয়ত করে না অন্তরে নিয়ত করে? নিয়ত তো অন্তরে করে আর মুখে তো। নিয়ত কি বলা ফরজ না করা ফরজ? আজ পর্যন্ত দাঁতি বেদাতি কোন আলেমের কাছে শুনছেন যে নিয়ত বলা ফরজ? সারা দুনিয়ার সব আলেমরাই বলে নিয়ত করা ফরজ, অথচ বাস্তবে দেখা যায় সে নিয়ত করা না, আছে কোন কামের তালে? নিয়ত বলার তালে আছে। আর তাও আবার রোজার নিয়তটা এমন হাস্যকর। আপনারা যেহেতু সৌদি আরবে আছেন, আরবি বুঝেন মাশাআল্লাহ বেশিরভাগ মানুষ, তাহলে আপনারা সুন্দর করে বুঝবেন রোজার নিয়তটা কি জানি? নাওয়াইতু আন আসুমা গাদান, বাস আর লাগবে না, আমার একটু কইলে হবে। নাওয়াইতু আন আসুমা গাদান, নিয়তটা কখন করা হয়? যখন সাহরি খাওয়া হয় তখন না করা হয়? আচ্ছা, তাহলে এটার অর্থটা কি? এবার আসি আমরা। নাওয়াইতু মানে আমি নিয়ত করতেছি বা করলাম, করতেছি না, নাওয়াইতু মানে আসলে নিয়ত করলাম, ঠিক আছে, এটা অসুবিধা নাই। আমি নিয়ত করলাম, কিসের নিয়ত করলাম? আন আসুমা, যে আমি রোজা রাখবো। আমি কি করব? কবে? গাদান, আগামীকাল। আমি নিয়ত করলাম যে আমি রোজা রাখবো, কবে? আগামীকাল। হে নিয়তটা করতেছে কখন? সেহরি খাওয়ার সময়। আজকে ভোর রাত্রে সকালে নিয়ত করছে, আজকে সকালে নিয়ত করছে যে সে সিয়াম রাখবে, রোজা রাখবে, কবে? আগামীকালকে। গাদান মানে কি? গাদান মানে আগামীকালটা। আপনারা জানেন? না জানলে যে কেউ জান নিতে পারেন। গাদান শব্দের অর্থ কি? আগামীকাল। হায় হায়, তো যদি নিয়ত ছাড়া, এই মুখের নাওয়াইতু আন ছাড়া রোজা হয় না, যারা এটা মনে করে তাদের সারা জিন্দেগির রোজা তো হয়ই নেই, কারণ সে আজকে রোজার নিয়তই করে না, নিয়ত করছে কবে? আগামীকালকে। কথা কি বুঝতে পারছেন? কত হাস্যকর বিষয়টা চিন্তা করে। অর্থাৎ এই আরবি যারা বানাইছে, এই আল্লাহর বান্দারা ভালো করে আরবির অর্থ বুঝে সুঝে নেই, মনে করছে সূর্য উঠলে বোধহয় কি হয়? নতুন দিন হয়, এই জন্য ওই পরের সকালটাকে ধরছে আগামীকাল। অথচ ইসলামী দৃষ্টিতে দিন শুরু হয় কখন? সূর্য ডুবে গেলে মাগরিবের থেকেই দিন শুরু। তা আপনি ভোর রাত্রে নিয়ত করতেছেন আগামীকাল রোজার নিয়ত করলাম, অথচ রাখতেছেন আজকে। তাহলে শেষ দিন, রমজানের শেষ দিন যখন এই দোয়া, এই নিয়ত করবেন নাওয়াইতু আন আসুমা গাদান, তখন তার অর্থ হবে কি? আমি ঈদের দিনে রোজার নিয়ত করলাম। কি বলেন, সওয়াব হবে না গুনাহ হবে? ঈদের দিন রোজা রাখলে সওয়াব হবে না গুনাহ হবে? তাহলে মুখে এই যে নিয়ত, এটা আসলে কোরআন এবং সুন্নাহয় বর্ণিত নয়। এটি
কেউ বা কারা কোন কালে মোল্লা মুন্সি মৌলভী সাহেবরা বানাইছেন, আর ছিল না আলেম ওলামারা, হেরাই যা মনে চাইছে বানাই দিছে, পাবলিক খাইছে। কিন্তু এখন আমরা গবেষণা করে দেখি এগুলো সব কি ভুল, আমরা সেগুলোকে পরিত্যাগ করব। ঠিক আছে ভাই? রোজার নিয়ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসেও আমাদেরকে বলেননি যে রোজার জন্য এই নিয়তটা করতে হবে, নাওয়াইতুন আসুমা গাদান, এরকম কিছু এই যে গদ মুখস্থ করা আছে বিভিন্ন জায়গায়, এগুলো হাদিসে আসে। ফুকাহায়ে কেরাম বলেছেন আর নিয়াতু ইরাদাতুল কলব, অন্তরের মধ্যে রোজা রাখার ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করা হচ্ছে নিয়ত। আপনি যদি যখন সেহরি খান, আপনি কেন খাচ্ছেন? কালকে রোজা রাখবেন। এবং সেহরি না খেলেও আপনি যদি ঘুমিয়েও থাকেন, আপনি তো জানেন যে আগামীকালকে রোজা রাখবেন, এই ব্যাপারে আপনার কোনো শোভা সন্দেহ ছিল না, আপনার নিয়ত হয়েই আছে এইভাবে। হ্যাঁ, কেউ যদি অসুস্থ ছিল, শরীর খারাপ, রোজা রাখেননি, আগামীকালকে শরীরটা ঠিক হবে কি হবে না, রোজা রাখবো কি রাখবো না, আপনি ইনডিসিশনে আছেন, এই অবস্থা সেহরি খেলেন না, রোজা নিয়ত করলেন না, পরের দিন সকালে উঠে দেখলেন 10টার দিকে 9টার দিকে সূর্যোদয়ের পরে বা সবে সাদেকের পরে, না শরীর তো ভালোই লাগছে, তো তাহলে রোজা রেখেই দেই, হলো না, আপনি নিয়ত মিস করে ফেলেছেন। সবে সাদেকের সময় আপনার এই নিয়তটা করে নেওয়া দরকার ছিল। এই হলো নিয়তের অর্থ। কাজে মুখে কিছু বলা, বাংলায় অথবা আরবিতে, এভাবে হাদিস শরীফে কোনো নিয়তের খবর আসেনি। নিয়ত অন্তরে, নিয়ত মুখে পড়া নয়। নিয়ত মুখে পড়ার ক্ষতি বলছি। নাওয়াইতু আন আসুমা গাদান, আমি নিয়ত করলাম, আসুমা আমি রোজা রাখবো। গাদান মানে, গাদান মানে জানেন, যেটা মাতৃভাষায় বুকরা বলছেন। বুকরা মানে কি? তাল বুকরা। আপনাকে আপনার কফিল বলছে তাল বুকরা মানে জানেন তো না? বুকরা মানে আগামীকাল, গাদান মানে টুমরো, আগামীকাল, আর আলিয়ম মানে আজকে, আর আমসে মানে গতকাল। তিনটা বুঝেন? আমসে মানে গতকাল, আলিয়ম মানে আজকে, আর গাদান মানে বুকরা, আগামীকাল। তো এই যে ভোর রাতে সাহরি খাওয়ার সময় আমাদের এক শ্রেণীর ভাইরা নাওয়াইতু আন আসুমা গাদান লাকা মিন শাহরি রমজান, আমি নিয়ত করছি হে আল্লাহ তোমার জন্য রোজা রাখছি গাদান আগামীকালকে, রমজান মাসের আগামীকালকে। একটু চিন্তা করেন তো, আপনি বিবেককে আপনি চিন্তা করতে বলেন যে রোজাটা আজকের না আগামীকালকের? সবাই বলবেন আজকের, ঠিক না? তাহলে যে বিদাতি হুজুর এই নিয়ত গড়েছে, ওর এতটাও জ্ঞান ছিল না আপনাদের সমান যে রোজাটা আজকের আগামীকালকের না? কারণ আরবি তারিখ সন্ধ্যাবেলা থেকে শুরু হয় না সকালবেলা? সন্ধ্যাবেলা চাঁদ ওঠা থেকে শুরু হয়। তাহলে সন্ধ্যাবেলা চাঁদ উঠলো, এশার সময় তারাবি পড়লেন, ভোর রাতে সাহরি খাচ্ছেন, আর বলছেন যে আমি রোজা রাখার নিয়ত করছি। তো কি বলতে হবে? বলতেই যদি হয় তাহলে কি বলতে হবে? আলিয়াউমা নাওয়াইতু আন আসুমা আলিয়াউমা, আজকে রোজা রাখ নিয়ত করছি বলতে হবে। কত বড় ভুল, মারাত্মক ভুল। দেখেন তো, এটা আয়াত শুনেন এই মর্মে। আল্লাহ বলছেন যে কুল, হে নবী তাদেরকে বলো, আতু আল্লেমুন আল্লাহ বিদীনিকুম, তোমাদের দিন ধর্ম সম্পর্কে, আমল সম্পর্কে আল্লাহকে জানাতে চাইছো? আল্লাহ কি জানে না? কি বলছেন আল্লাহ? আল্লাহ তো জানছেন যে তুমি কোন নামাজ পড়ার জন্য এসছো, ফরজ না সুন্নত, এশা না মাগরিব নাকি বেতর, আল্লাহ তো সব জানছেন। আল্লাহ তো জানছেন যে তুমি রোজা রাখবে আজকে। তো আবার কাকে আতু আল্লেমুন আল্লাহ বিদীনিক, আল্লাহকে জানাতে চাইছো যে আল্লাহ তুমি জানো না, তো একটু জেনে নাও যে আমি আজকে রোজা রাখবো না আগামীকালকে রোজা রাখবো। বোঝা গেছে ভুল কি না? আল্লাহ বলছেন না না, আল্লাহকে জানাইতে হবে না, আল্লাহ অলরেডি জানে যে তুমি অন্তরে সংকল্প করেছো যে আজকে রোজা রাখবে। তারপরে আরেকটা কথা বলে শেষ করি, সেটা হচ্ছে যখন আপনি আল্লাহকে বলছেন যে হে আল্লাহ নাওয়াইতু আসুমা গাদান, আগামীকালকে রোজা রাখবো, আল্লাহ যদি আল্লাহ এটা লিখে রাখবেন না রাখবেন না? ফেরেশতারা লিখছে না লিখছে না? সব কথা কিন্তু লিখছে, সব কাজও ফেরেশতারা লিখছে, আর সব কথাও ফেরেশতারা লিখছে। তো ফেরেশতারা কি লিখে রেখেছে আপনার আমল নামায়? যে তুমি নিয়ত করেছো কোন দিনকার? আগামীকালকের। রমজানের চাঁদ উঠলো, তারাবি পড়লেন, সাহরি খেয়েছেন, আর বলছেন আল্লাহ আগামীকালকে রোজার নিয়ত করছি। তাহলে আজকে রোজা হইল? পহিলা রমজানের হইল না। দ্বিতীয় রমজানে যখন সাহরি খেতে বসলেন, আবার বলছেন নাওয়াইতু আন আসুমা গাদান, আল্লাহ
আজকে না আগামীকালকে রোজা রাখি, বলছেন না? আবার তৃতীয় রমজান বলছেন নামাই তো আনাসমা গাদান, আল্লাহ আমি আগামীকালকে রোজা রাখবো। যেদিন 30 রমজান তারপরের দিন ঈদ হবে, সেদিন আল্লাহকে বলছেন আল্লাহ কত মিথ্যাবাদী, আল্লাহ আগামীকালকে ঈদের দিন রোজা রাখবো। ঠিক না? চিন্তা করেন আপনি কত বড় ভুলের মধ্যে আছেন আপনারা যারা এই নিয়ত পড়ছেন। আল্লাহ যেন আমাদের সকলে সংশোধন করার তৌফিক দান করে। নিয়ত করতে হয়, নিয়ত করতে হয়। রমাদানের নিয়তের ক্ষেত্রেও একই। আপনি ভোর রাতে যখন সাহারি খেলেন এবং আপনি রোজা রাখার সংকল্প করলেন যে আমি ইনশাআল্লাহ আগামীকাল রোজা রাখছি, আমি সাহারি সম্পন্ন করলাম, এই যে আপনার ইন্টেনশন, এটাই হচ্ছে আপনার নিয়ত। আপনার মুখে উচ্চারণ করে নাওয়াইতু আন আসমা গাদান মিন শাহর যেটা শেখানো হয়, এটার আসলে কোনো প্রয়োজন নেই। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবারা কেউই কিন্তু মুখে উচ্চারণ করে নিয়ত পড়তেন না, নিয়ত করতেন এক্সেপ্ট হাজ এন্ড উমরা। শুধুমাত্র হজ এবং উমরার ক্ষেত্রে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবারা মুখে আওয়াজ করে উচ্চারণ করে নিয়ত করতেন। তারা পড়তেন লাব্বাইকা হাজ্জান, আল্লাহ আমি হজের নিয়ত করলাম, অথবা লাব্বাইকা উমরাতান, আল্লাহ আমি উমরার নিয়ত করলাম। হজ উমরা ছাড়া আর কোনো কিছুতেই মুখে উচ্চারণ করে এভাবে নিয়তের প্রয়োজন হয় না। বাকি সবকিছু হচ্ছে মনের ইন্টেনশন। আপনি যখন মনে মনে ভাবলেন যে সাহারি খেলাম এবং রোজার প্রস্তুতি নিলাম, এভাবেই কিন্তু রোজার জন্য আপনার নিয়ত হয়ে গেল। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। এটার উল্লেখ আছে সুনান আন-নিসাইতে বুক অফ ফাস্টিং হাদিস নাম্বার 2331। আমাদের প্রিয় নবী বলেছেন, সেই লোকের রোজা কবুল হবে না যদি সে আগের রাতে কোনো নিয়ত না করে। তার মানে সবার জন্য যেটা ফরজ, আগের রাতে নিয়ত করাটা হচ্ছে ফরজ। সেটা আগের রাতের যে কোনো অংশে করতে পারেন। আপনি ফজরের ওয়াক্তের ঠিক আগেও নিয়ত করতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। নিয়ত আপনি রাতের যে কোনো সময় করতে পারেন। একজন লোক রমজান মাসের শুরুতে নিয়ত করতে পারে, এই নিয়তটা সারা মাস বজায় থাকবে। যদি না সে রোজা ভাঙে অসুস্থতা, তবে মাত্র একবার নিয়ত করলেও চলে। অনেক মানুষের মধ্যে এরকম ভুল ধারণা আছে যে শব্দ করে নিয়ত করাটা আবশ্যিক। এটা আসলে ঠিক না। মুখে শব্দ করে বলতে হবে না যে রোজা রাখার নিয়ত করছি, কারণ আমি এই নিয়ত করেছি মন থেকে। যেমন ধরেন, আমি রোজা রাখার জন্য ঘুম থেকে উঠলাম, ফজরের নামাজের অনেক, আমার ছেলে যখন সাহারি করার জন্য ঘুম থেকে উঠলো শেষ রাতে, সে আমাকে জিজ্ঞেস করলো যে তুমি ঘুম থেকে উঠেছো কেন? আমি বললাম আমরা রোজা রাখবো তাই। সেও তখন বুঝতে পারলো আমার নিয়ত আছে, বলার দরকার নেই যে আমি রোজা রাখছি। নিয়তটা তো আছে, তাহলে নিয়ত তো হবে না। অনেক মানুষ এরকম ভাবে। আর আমি এমন কোন হাদিসের কথা জানি না যেখানে আমাদের নবী বা সাহাবীগণের কেউ শব্দ করে নিয়ত করেছেন আমি রোজা রাখছি। নিয়ত থাকবে মনে। আর 1 মাস রোজার জন্য একবার নিয়ত করলে যথেষ্ট। এর মধ্যে ভাঙলে আবার নিয়ত করতে হবে। তবে এটা শুধু ফরজ রোজার ক্ষেত্রে, সেখানে নিয়ত করাটা ফরজ না। এরকম একটা সহিহ হাদিসের উল্লেখ আছে সুনান আন-নিসাইতে বুক অফ ফাস্টিং হাদিস নাম্বার 2323। একবার নবী তার স্ত্রীকে বললেন যে আমাকে খেতে দাও। স্ত্রী বললেন ঘরে কোনো খাবার নেই। নবী বললেন রোজা থাকছি। তার মানে আগের রাতে তার রোজাটা রাখলেন, ভোরবেলা থেকে না খেয়ে আছেন। তবে রোজা রাখার নিয়তটা করলেন সকালে। তাহলে ঐচ্ছিক রোজার ক্ষেত্রে নিয়ত করাটা আবশ্যিক কিছু না। নিয়ত লাগবেই, প্রত্যেকটি ইবাদতের জন্য নিয়ত শর্ত। আমরা তো সেই বুখারীর বিখ্যাত সেই হাদিসটি জানি, যেটা প্রথম হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া। একজন ব্যক্তির আমলটা তার নিয়তের উপর ভিত্তি করেই বিবেচিত হবে এবং সে যা নিয়ত করে তাই তাকে দেয়া হবে। ফলে নিয়ত তো লাগবেই। আর এছাড়াও বিশেষ করে রোজার ব্যাপারে বা সিয়ামের ব্যাপারে নিয়ত করার নির্দেশ হাদিসে এসেছে। আমরা জানি দুটো হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুজন স্ত্রীর কাছ থেকে, উম্মাহাতুল মুমিনিন তাদের কাছ থেকে এসেছে। হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান লাম ইউবাইয়িতিস সিয়ামা মিনাল লাইলি ফালা সিয়ামা লাহু, অথবা মান লাম ইউমাইয়িত আস-সিয়ামা ক্বাবলা আল-ফাজরি ফালা সিয়ামা লাহু। ফজরের আগে অথবা রাত থেকেই যে রোজার নিয়ত করলো না তার রোজাই হবে না।
আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলার বর্ণিত হাদিসে সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান লাম ইউজমি'i সিয়ামা ক্বাবলা আল ফাজরি ফালা সিয়ামা লাহু অথবা ফালা ইয়াসুমু। এই দুটোই তিরমিজি এবং নাসাইর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রাতেই রোজার নিয়ত করলো না, ফজরের আগেই রোজার সিদ্ধান্ত নিল না, সে রোজা রাখবে না, তার রোজা রাখা ঠিক হবে না, প্রয়োজন নাই তার রোজা রাখা, অথবা তার রোজাই তার হবে না। বোঝা যাচ্ছে যে রোজার নিয়ত তাকে করতে হবে এবং এটা রাতেই তাকে নিয়ত করতে হবে। এটা হাদিসগুলোর ভাষ্য। কারণ কি? কারণ যে কোন একজন ব্যক্তি তো হতেও পারে, বহু লোক আছে এখন গভীর রাতে খায়। বাংলাদেশে তো এখন এক ধরনের ইয়াং কালচার আছে, ওরা রাত্রে 3টা বা 4টায় খাবে, তারপরে ঘুমিয়ে পড়বে, এরপরে 10টা 11টায় তারা ঘুম থেকে উঠবে, এরপরে তারা স্কুল কলেজ ইউনিভার্সিটি অথবা তাদের চাকরি বাকরিতে যাবে। তো এখন সে যে খেলো, এ কি রোজা রাখার জন্য খেয়েছে? না। আবার অন্যরা যারা সাহরি খাচ্ছে তারা রোজা রাখার জন্য সাহরি খাচ্ছে। ফলে একটা নিয়ত এখানে লাগবে, নিয়ত লাগবে। কিন্তু নিয়তটা কি? এই হাদিসগুলোর পরিভাষা হচ্ছে মানলাম ইউজমিআ। আমরা জানি ইজমা মানে হচ্ছে সংকল্প করা। নিয়তের অর্থ হচ্ছে আসলে সংকল্প করা। নিয়ত হচ্ছে অন্তরের বিষয়, এটা তো মুখের বিষয় নয়। নিয়ত হচ্ছে অন্তরের বিষয়, সংকল্প, সিদ্ধান্ত নেয়া, প্ল্যানিং করা, ডিসিশন নেয়া। এটা তো মুখে উচ্চারণের বিষয় নয়, এটা আসলে অন্তরের বিষয়। যিনি রাতে খাবার গ্রহণের জন্য উঠবেন, অর্থাৎ সাহরি খাওয়ার জন্য, সাহুরের জন্য উঠবেন, সেই ব্যক্তি তো মূলত রোজা রাখার সিদ্ধান্ত নিয়ে, নিয়ত নিয়ে তিনি উঠেছেন। অতএব যখন তিনি খাচ্ছেন তখন তার অন্তরে যে সংকল্প তৈরি হয়েছে, এতটুকুই তার জন্য যথেষ্ট। তিনি উদাসীন নন, তিনি খেতে উঠেছেনই আসলে রোজা রাখার জন্য। এতটুকু ইট উইল বি এনাফ ফর হিম অর হার, যে তিনি রোজার নিয়ত করেছেন। এতটুকুই মূলত নিয়ত বা সংকল্পের বিষয়। কিন্তু আমরা যেটা করছি সেটা হচ্ছে যে আমরা এই নিয়তটাকে মুখে উচ্চারণের একটা বিষয় বানিয়েছি। নিয়ত আসলে করতে হয়, নিয়ত করতে হয় না। মৌলিক প্রবলেমটা হচ্ছে এখানে, আমরা নিয়ত পড়ি, নিয়ত করি না। আমাদের করার কথা ছিল যে নিয়ত করা, আমরা নিয়ত করব। অতএব নিয়ত করা হচ্ছে অন্তরের বিষয়, নিয়ত পড়া হচ্ছে মুখের বিষয়। তালাফফুজ, মুখে উচ্চারণ করাটাই বেদাত, আর অন্তরে সংকল্প করাটা হচ্ছে ফরজ। আমরা মুখে যেটা উচ্চারণ করি, এই উচ্চারণটাও কিন্তু আমাদের ভুল। দেখুন, আমরা বলি নাওয়াইতু আন আসুমা গাদাম মিন শাহরি রমাদান, যে আমি রমাদানের আগামীকাল রোজা রাখার সিদ্ধান্ত নিয়েছি। আমি কি আগামীকাল রোজা রাখার সিদ্ধান্ত নিয়েছি? আমরা তো আজকে ভাত খাচ্ছি না। মানে যদি আমরা রোজার কথা যদি বলি, আরবি ক্যালেন্ডার অনুসারে দিন শুরু হয় কখন? দিন শুরু হয় সূর্য অস্তমিত হয়ে যাওয়ার পর। দিন বলতে আমরা 24 ঘন্টার দিনের কথা বলছি। এটা যে সূর্য অস্তমিত হওয়ার সাথে সাথে দিন শুরু হয়, আগামীকাল শুরু হয় সূর্য অস্তমিত হওয়ার সাথে সাথে। তাহলে আমরা যখন রাতে ভোর রাতে ভাত খাচ্ছি, তখন তো আজকের রোজা রাখার জন্য খাচ্ছি। গাদান মানে তো আগামীকাল। তাহলে আমরা যে বলছি আগামীকালের জন্য, আগামীকালে রোজা রাখার জন্য নিয়ত করলাম, এই বক্তব্যটাই এখানে ভুল। বাক্যটা যে বানিয়েছেন আসলে উনি আসলে খেয়াল করেন না যে তিনি ভুল করেছেন। এখন তিনি বলবেন যে না, আমরা ইংরেজি ক্যালেন্ডার অনুসারে এটা পড়ছি। ইংলিশ ক্যালেন্ডার অনুসারে তো রাত্রে 12টার পরে কি টাইম চেঞ্জ হয়ে যায় না? রাত্রে 12টার পরে আবার AM শুরু হয়ে যায়, মানে আরেক দিন শুরু হয়ে যায়। অতএব 12টার পরে তো আরেকটা দিনে আমরা পড়ে গেছি, অর্থাৎ নতুন দিন, যেই দিনের জন্য আমরা রোজা রাখছি। অতএব এটা তো টুডে হবে, এটা তো টুমরো হওয়ার কোনো সুযোগই নেই। অতএব এখানে যে বাক্য তৈরি করেছি, বাক্যটাও ভুল। যেহেতু এটা একটা ভুল পদ্ধতি চালু হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসলে যারা তৈরি করেছেন তাদের মাধ্যমে এটাকে ভুল হিসাবে তৈরি করে দিয়েছেন। সেজন্য আমরা বলছি যে কোন ব্যক্তি রোজার জন্য তিনি আসলে নিয়ত উচ্চারণ তিনি করবেন না, তিনি তার অন্তরে সংকল্প করবেন। অন্তরে সংকল্প করতেই হবে।